ওখানে ধীরেন শাস্ত্রী নামক এক সাধক আছে। আশা করছি ওখানে গেলে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। অনল সে মেয়েটার কথা অনুযায়ী সে কার্ডটা হাতে নেয়। ঘটনার 1 বছর পর অনল মাথা ভর্তি চুল, মুখে একরাশ হাসি, হাতে একটা চাকরির নিয়োগপত্র নিয়ে পার্কের কাছে একটা বেঞ্চের পাশে এসে দাঁড়ায়। তারপর একটা নাম্বারে কল করে, কিন্তু কলটা ঢোকে না। সে আবার চেষ্টা করে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর পেছন থেকে তার কাঁধে একজন হাত রেখে বলে, আশা করি তুমি আমাকেই ফোন করছিলে। অনল গলাটা চিনতে পারে। তার বুঝতে একটুও দেরি হয় না যে সে যার জন্য এখানে এসেছে সেই তার পিছনে দাঁড়িয়ে আছে। সে আনন্দে আবেগে পেছনে ঘুরে দেখে জয়া দাঁড়িয়ে আছে। জয়া, তুমি এসেছো? দেখো না, আমি তোমাকে কতবার ফোন করছি, তোমার ফোনে কিছুতেই ফোন ঢুকছে না। তারপর হঠাৎ অনলের মুখটা বিষণ্ণ হয়ে গেল। সে মনে সংশয় রেখে তাকে প্রশ্ন করল, আচ্ছা, তুমি কি করে জানলে যে আমি এখানে এসেছি আর তোমার জন্যই অপেক্ষা করছি? মনে নেই আজ থেকে 1 বছর আগে তুমি কি বলেছিলে? যাওয়ার আগে আমাকে আর একটা বছর সময় দাও, আমি পুরোপুরি তোমার মনের মতো তৈরি হয়ে আজ থেকে 1 বছর পর এখানেই দেখা করব। তখন দেখব তুমি কেমন করে আমাকে ফিরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ফিরে এসেছি, আর তোমার যোগ্য হয়েই ফিরে এসেছি। দেখো না, দেখো, আমার মাথার চুলের সমস্যা আর নেই। এই দেখো, আমি ভালো চাকরিও পেয়েছি, অনেক টাকা বেতন, জানো তো, যেটা দিয়ে তোমার সমস্ত ইচ্ছা অনায়াসেই পূরণ করতে পারবো। জয়া চিঠিটার দিকে তাকাই এবং চিঠিটা দেখে তার চোখ দুটো জলে ভরাক্রান্ত হয়ে পড়ে। এ কি জয়া, তোমার চোখে জল? তুমি কি খুশি হওনি? আনন্দে কাটছি গো। আচ্ছা জয়া, তুমি কি আজও আমায় ভালোবাসো? কথাটা শুনে জয়া মাথাটা নিচু করে, তারপর মুখটা তুলে বলে, যদি সেদিন তোমাকে আমি না ফিরিয়ে দিতাম তাহলে অন্তত আজ আমি ভীষণ খুশি হতাম। তার মানে তুমি আজও আমায় ভালোবাসো? আমাকে ভুলতে পারোনি বলো? তাহলে চলো না, আমরা বিয়ে করি, আর তো কোনো সমস্যাই নেই। বিয়ের কথাটা শুনে জয়া পিছিয়ে যায় এবং তার মুখে একটা আতঙ্কের রূপরেখা ফুটে ওঠে। অনল জয়ার দিকে তাকাই। তার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তাকে সে জিজ্ঞাসা করে, কি হলো জয়া, তুমি কি বিয়ে করতে চাও না? জয়া অনলের দিক থেকে মুখটা ঘুরিয়ে নেয়। ইচ্ছে থাকলেও এখন আমার আর কিছুই করার নেই। মানে? আজ থেকে 7 মাস আগে আমি সুজনকে বিয়ে করি। বিয়ের প্রথম 1 মাস খুব ভালোভাবেই কাটায়। তারপর থেকে কিছু পরিবর্তন লক্ষ্য করি। রাত করে বাড়ি আসা, মদ খেয়ে ঘরে ফেরা, আমাকে মারধর করা, সব অত্যাচার আমি আস্তে আস্তে সহ্য করে নিয়েছিলাম। কিন্তু আমার জানা ছিল না যে আমাদের বিয়ের আগেই ওর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, আর সে মেয়েটার সাথে বিয়ের পরেও সম্পর্ক রেখেছিল। একদিন আমি ওদের দুজনকে একসাথে একটা পার্কে হাতে নাতে ধরি। তখন সুজন ভীষণ রেগে যায়। আমি ভয়তে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসি। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে আমি সেখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু তার আগে সুজন বাড়িতে চলে আসে আর আমার গায়ে পেট্রোল ঢালে, আমাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে। বাঁচাও, বাঁচাও আমাকে! এই কথা শুনে অনল বাকরুদ্ধ হয়ে পড়ে। আর কিছুই বলতে পারে না। সে শুধুই নির্বাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর জয় সামনে ঘুরে তাকে বলে, আমি সেদিন তোমাকে ফিরিয়ে দিয়ে কতটা ভুল করেছি এখন সেটা প্রতিটা ক্ষণে ক্ষণে অনুভব করতে পারছি। আমি সবসময় শুধু অর্থেই চিনে গেছি। তোমার ভালোবাসার কোনো গুরুত্বই ছিল না আমার কাছে।
এখন বুঝতে পারছি ভালোবাসার কাছে কোনো কিছুই মূল্য হয় না। ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। তাই নিজের পাপের শাস্তি নিজেই পেয়েছি। তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক অপমান করেছি। এ সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে আস্তে আস্তে জয়া হাওয়াতে মিলিয়ে গেল। এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান। ধন্যবাদ।